ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ তনিমাস ডে আউট। আজকে আমরা রিভিউ করব বিরিয়ানি বৈঠক। বিরিয়ানি বৈঠক আমাদের হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে। তো দেখে নাও কিভাবে আমরা যাচ্ছি। বেলেপোল ধরে সোজা ডুমুরজলা স্টেডিয়ামের রাস্তাটা ধরে ওইদিকে এগোতে থাকবো। এই দেখো আমরা পৌঁছে গেছি। চলো এবার বিরিয়ানিটা আমরা দেখে নিই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে। যে আমি বিরিয়ানি নিচ্ছি, আমি ওখানে বসে খাইনি, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, 4-5 জনের বসার মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওখানে। কিন্তু যেহেতু আমার ছোট বেবি আছে, সেই জন্য আমি পার্সেলটা বাড়িতে নিয়েই চলে এসেছি। তো দেখা যাক এই পার্সেলে কি আছে। চলো আনবক্সিং করি। আমাদের একটা ছোট জলের বোতল দিয়েছে, স্যালাড রয়েছে, সঙ্গে গ্রিন চাটনি রয়েছে, আর রাস্তাপথ আমাদের বিরিয়ানির কোয়ান্টিটি তো দেখে মনে হচ্ছে আমি একা খেতে পারবোই না। এটা 2 জনের মতো বিরিয়ানি সাফিসিয়েন্ট। চলুন এবার টেস্ট করে দেখা যাক যে কিরকম আছে। কি কি দিয়েছে আমরা দেখি। বিরিয়ানিতে এতটা পরিমাণ দিয়েছে, আমি একা খেয়ে শেষ করতে পারবো না। আমি চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, তো চিকেনের সাইজটাও 200 থেকে 250 গ্রামের মতো তো হবেই। আলুর সাইজটা একটু আমার মনে হচ্ছে ছোট। এটাও হতে পারে যে হাতার মারে কেটে গেছে। চলুন এবার দেখি টেস্টটা কিরকম। পুরো বিরিয়ানিটা ব্যানাপোল স্টাইল। একটু আলু দিয়ে, আলুটা দেখছেন কতটা নরম। চিকেনটা দেখি কিরকম সেদ্ধ হয়েছে। চিকেনের উইং এর পিস নিয়েছি, এটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। চলুন একসাথে নিয়ে দেখি যে কিরকম খেতে লাগছে। একটু চিকেন, একটু আলু, একটু স্যালাড, আর একটু গ্রিন চাটনিটা।